আসসালামু আলাইকুম। আমি মুসাম্মাদ সামিহা শামা, ডিপার্টমেন্ট অফ সিএসসি 24th ব্যাচ। আজকে আমাদের টপিক স্ট্রিং নিয়ে। আজকে আমরা স্ট্রিং সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শুরু করা যাক। স্ট্রিং। What is string? String is a character array. A string in C programming is a sequence of characters terminated with a null character. স্ট্রিং হলো এক ধরনের ক্যারেক্টার অ্যারে। স্ট্রিং এর ভিতর আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টার সিকোয়েন্সিয়ালি স্টোর করে থাকি এবং নাল ক্যারেক্টারের মাধ্যমে কম্পাইলার বুঝতে পারে আমাদের স্ট্রিং এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে ক্যারেক্টার বলতে আমরা শুধু অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টারকে বোঝাইনি। এখানে ক্যারেক্টারের ভিতরে অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার, নিউমেরিক ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার সবকিছু রয়েছে। জাভা এবং সি প্লাস প্লাসে আমরা স্ট্রিং সরাসরি ডেটা টাইপ হিসেবে ইউজ করতে পারি, কিন্তু সি ল্যাঙ্গুয়েজে আমরা তা পারি না। সি ল্যাঙ্গুয়েজে আমাদের স্ট্রিং ইউজ করার জন্য একটি ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করতে হয় এবং একটি অ্যারে ডিক্লেয়ার করতে হয়। সিনট্যাক্সের মাধ্যমে আমরা তা ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমরা একটি ক্যারেক্টার ডেটা টাইপ নিয়েছি, একটি অ্যারে ডিক্লেয়ার করেছি এবং তার ভেতরে স্ট্রিং ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের নাল ক্যারেক্টার নেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখানে বাই ডিফল্ট কম্পাইলার একটি নাল ক্যারেক্টার ধরে নেয়, কিন্তু আমরা যখন নিচের নিয়মে একটি স্ট্রিং ক্রিয়েট করব তখন আমাদের অবশ্যই একটি নাল ক্যারেক্টার দিতে হবে। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্ট্রিং যেহেতু এক ধরনের ক্যারেক্টার অ্যারে এবং আমরা যেহেতু অ্যারে জানি, তাহলে আমাদের স্ট্রিং জানার প্রয়োজনটা কি? তাহলে একটু বর্ণনা করা যাক। একটি নর্মাল অ্যারের ভেতরে আমরা শুধু একই টাইপের ডেটা স্টোর করতে পারি, কিন্তু আমাদের যখন নেম, অ্যাড্রেস এগুলো স্টোর করার প্রয়োজন হবে তখন আমরা কি করব? যার কারণে আমাদের স্ট্রিং প্রয়োজন। স্ট্রিং এর ভিতরে কিছু বিল্ট ইন ফাংশন থাকে, যেমন স্ট্রিয়ার লেন্থ, স্ট্রিয়ার ক্যাচ, স্ট্রিয়ার কম্পেয়ার। এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা সহজেই স্ট্রিং এর ভিতরে কম্পেয়ার করতে পারি, কপি করতে পারি, লেন্থ নির্ণয় করতে পারি, যে সুবিধাগুলো আমরা অ্যারের ভিতরে পাই না। স্ট্রিং ব্যবহারের মাধ্যমে আমাদের কোড আরও সহজে পড়ার উপযোগী হয়ে ওঠে, আমরা সহজে বুঝতে পারি। কিন্তু অ্যারের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদাভাবে হ্যান্ডেল করতে হয়, যা কিছুটা ডিফিকাল্ট হয়ে থাকে। এখন আমরা স্ট্রিং এর ফাংশনগুলো সম্পর্কে বিস্তারিত জানব। স্ট্রিয়ার লেন্থ। স্ট্রিয়ার লেন্থ ফাংশনের মাধ্যমে আমরা স্ট্রিং এর লেন্থ নির্ণয় করতে পারি। এখানে আমরা একটি স্ট্রিং নিয়েছি এবং এটা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এখানে যদি আমি স্ট্রিয়ার লেন্থ ফাংশনটা ব্যবহার করি, আমরা দেখতে পাবো আমাদের আউটপুট দেখাবে 5, কারণ এখানে আমাদের হ্যালো এটার ভিতর 5টা ওয়ার্ড রয়েছে। স্ট্রিয়ার লেন্থ কখনো নাল ক্যারেক্টারকে কাউন্ট করে না। এখন আমরা জানব স্ট্রিয়ার ক্যাট সম্পর্কে। স্ট্রিয়ার ক্যাটের ফুল ফর্ম হলো স্ট্রিং কনক্যাটিনেট। এর মাধ্যমে আমরা দুটি স্ট্রিংকে কম্বাইন করে থাকি। যেমন এখানে আমরা দুটো স্ট্রিং নিয়েছি, এই স্ট্রিয়ার ক্যাট ফাংশনের মাধ্যমে আমরা এই দুটো স্ট্রিংকে কম্বাইন করতে পারবো, তখন আমাদের আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। স্ট্রিয়ার কপি। এই স্ট্রিং ফাংশনের মাধ্যমে আমরা একটি স্ট্রিং থেকে আরেকটি স্ট্রিং এর ভিতরে কপি করে থাকি। এখানে আমরা দুটি স্ট্রিং নিয়েছি এবং স্ট্রিং 1-এ আমরা কোনো ইনিশিয়ালাইজ করিনি। এখানে আমরা সাইজ নিয়েছি 20 এবং এখানে আমরা আরেকটি স্ট্রিং নিয়েছি যেটা আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি। এই স্ট্রিং 2 থেকে আমরা স্ট্রিং 1-এর ভিতর কপি করব। যে স্ট্রিংটাকে আমরা কপি করব তাকে বলা হয় সোর্স এবং যেটার ভিতর আমরা স্টোর করব তাকে বলা হয় ডেস্টিনেশন। স্ট্রিয়ার কম্পেয়ার। স্ট্রিয়ার কম্পেয়ার ফাংশনের মাধ্যমে আমরা দুটি স্ট্রিং এর ভিতর কম্পেয়ার করে থাকি এবং এর কিছু রিটার্ন ভ্যালু রয়েছে। যদি স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 যদি সমান হয় তাহলে আমাদের আউটপুট আসবে 0। যদি স্ট্রিং 1 স্ট্রিং 2 থেকে বড় হয় তখন আমাদের আউটপুট আসবে পজিটিভ ভ্যালু, এবং স্ট্রিং 1 যদি স্ট্রিং 2 থেকে ছোট হয় তখন আমাদের আউটপুট আসবে নেগেটিভ ভ্যালু। এখানে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2কে কম্পেয়ার করেছি এবং আমাদের আউটপুট এসেছে -1, কারণ এখানে স্ট্রিং 2 স্ট্রিং 1 এর থেকে বড়, অর্থাৎ স্ট্রিং 1 এখানে ছোট। এই ফাংশনগুলো আমরা কোডের মাধ্যমে আরো ভালোভাবে বুঝতে পারবো। সি প্রোগ্রামিংয়ে কোডের ভিতরে স্ট্রিংকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের string.h হেডার ফাইল ব্যবহার করতে হয়। এখানে আমরা মেইন ফাংশনের ভিতরে 3টা স্ট্রিং নিয়েছি, স্ট্রিং 1, স্ট্রিং 2 এবং স্ট্রিং 3। এখানে আমরা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2কে ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং স্ট্রিং সবসময় ডাবল কোটেশনের ভিতরে ইনিশিয়ালাইজ করতে হয় এবং এই ডাবল কোটেশনের ভিতরের স্ট্রিং ভ্যালুটাকে বলা হয় স্ট্রিং কনস্ট্যান্ট। এখন আমরা স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এর লেন্থ বের করব, যা আমরা স্ট্রিয়ার লেন্থ ফাংশনের মাধ্যমে করতে পারবো। আমরা যদি এখন কোডটা রান করি তাহলে দেখতে পারবো এখানে আমার স্ট্রিং 1 এর ভিতর আউটপুট এসেছে 5 এবং স্ট্রিং 2 এর আউটপুট এসেছে 6, কারণ এখানে স্ট্রিং 1 এর ভিতরে ক্যারেক্টার রয়েছে 5টা এবং স্ট্রিং 2 এর ভিতরে ক্যারেক্টার রয়েছে 6টা।
এখন আমরা স্টিয়ার কপি ফাংশনের মাধ্যমে স্ট্রিং 2 এর ভ্যালুকে স্ট্রিং 3 এর ভিতরে স্টোর করব এবং আমরা এখানে দেখতে পারবো আমাদের স্ট্রিং 3 এর ভিতরে স্ট্রিং 2 এর ভ্যালু স্টোর হয়েছে। এখন আমরা স্টিয়ার ক্যাট ফাংশনের মাধ্যমে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এর ভ্যালুকে কম্বাইন করব এবং দেখতে পারবো এখানে কম্বাইন করার পর আমাদের আউটপুট এসেছে অ্যাপেল বানানা। এখন আমরা স্টিয়ার কম্পেয়ার ফাংশনের মাধ্যমে স্ট্রিং 1 এবং স্ট্রিং 2 এই দুইটা স্ট্রিংকে কম্পেয়ার করব এবং আমরা দেখব আমাদের আউটপুট এসেছে -1, কারণ এখানে আমাদের স্ট্রিং 1 এর ভ্যালু স্ট্রিং 2 এর থেকে ছোট। আজকের আমাদের টপিক এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।